শঙ্করদেব, ঠিক কোথায় কিভাবে পালিত হতে চলেছে আগামীকাল রথযাত্রা, কি জানাচ্ছ, কি ছবি এই মুহূর্তে? একেবারেই তাই রূপা, দেখো কথায় বলে রথের যে রশি, সেই রশিতে টান দিলে নাকি অনেক পাপ ধুয়ে যায়। আগামীকাল রথযাত্রা উপলক্ষে পুরীর মতো গোটা দেশ কিন্তু রথের রশিতে টান দেবেন। ব্যতিক্রম নয় কলকাতাতেও একাধিক জনপ্রিয় রথ যেগুলো কালকে রাস্তায় বেরোবে এবং অগণিত ভক্তরা সেই রথের দড়ি টানবেন। ঠিক সেরকমই একটি রথের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। একেবারে দক্ষিণ কলকাতার রসা শক্তি সেবক সংঘের রথ। বহু বছর ধরে কিন্তু এই সুবিশাল রথ, সেই রথ কিন্তু একেবারে গোটা এলাকা পরিক্রমা করেন। সেই রথের মেলা বসে এই রথযাত্রাকে কেন্দ্র করে এবং বহু মানুষের সমাগম হয়। যেই প্রসেশনটা হয় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে একেবারে মাসির বাড়িতে পৌঁছন জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং যিনি মূল আয়োজক উত্তম মণ্ডল, তার সঙ্গে সরাসরি কথা বলে নেবো একবার। উত্তমদা, একেবারে যেটা জিজ্ঞেস করে নেব, আগামীকাল যে এত একটা কর্মযোগ্য, এখন থেকে দেখছি আপনারা ব্যস্ত, কি কি পরিকল্পনা রয়েছে আগামীকাল? তুমি তো প্রতি বছরই আমাদের এখানে কভার করো, তোমরা দেখেছো। তা আমাদের পরিকল্পনা বলতে রসা শক্তি সেবক সংঘ আমাদের ক্লাব এখানে ওয়ারলেস পার্কেই আমাদের এবছর আয়োজন করা হয়েছে। ওখানে মেলা করা হয়েছে, ওখান থেকেই ওয়ারলেস পার্কেই সব মানুষকে জড়ো করা হচ্ছে। ওখান থেকে ওয়ারলেস পার্ক হয়ে ওয়ারলেস চণ্ডীগড় রোড হয়ে টালিগঞ্জ টামডুবু হয়ে মালঞ্চ রানীগুটি হয়ে ইস্ট ইন্ডিয়া হয়ে আবার ওয়ারলেস পার্কেই আমাদের সোজা রথ থেকে উল্টো রথ থাকবে। ওখানে এই উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে। এছাড়াও প্রতিদিন সন্ধ্যাবেলা নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আর মেলা হলে তো বোঝোই, সবসময় লোকজন গ্যাদারিং এটা থাকবেই। অর্থাৎ মেলা যেরকম রয়েছে রথের উৎসব উপলক্ষে, যেটা একেবারে না খেলেই নয়, সেটা হচ্ছে জিলিপি আর পাঁপড় ভাজা। সেই বন্দোবস্ত কিন্তু মেলাতে থাকছে। আমি আরেকজনের সঙ্গে কথা বলে নেব। জিৎ রায় এই মুহূর্তে রয়েছেন, অন্যতম মূল আয়োজক এই রথযাত্রার সেক্রেটারি, তার সঙ্গে কথা বলে নেব। এই যে মেলা বলছো বা সাংস্কৃতিক অনুষ্ঠান বলছো, এগুলো কটা থেকে শুরু হবে, কতজন, কি কি পরিকল্পনা? দেখুন, মেলা আমাদের কালকে 16 তারিখ, কালকে আমাদের রথযাত্রা শুরু হবে। সেই রথযাত্রাকে কেন্দ্র করেই আমাদের এই মেলা ওয়েলনেস পার্কে অনুষ্ঠিত হবে। মোটামুটি 16 তারিখ থেকে আমাদের 24 তারিখ অবধি প্ল্যানিং আছে যে মেলাটা রাখার। এবার যতদিন আমরা পারমিশন পাবো ততদিন আমরা এক্সটেন্ড করবো জিনিসটাকে। প্রত্যেকদিন সন্ধ্যাবেলা 7টা থেকে রাত 10টা অবধি প্রোগ্রাম চলবে এবং তার সাথে সাথে মেলাও চলবে। আমি সমস্ত দর্শনার্থীদের অনুরোধ করব তারা যাতে আসে এবং আমাদের এই প্রোগ্রামটিকে সাফল্যমণ্ডিত করে তোলে। আমি একবার রূপা তোমাকে এই যে রথের চিত্রটা একবার দেখাতে বলবো ক্যামেরা পার্সন শানু ঘোষকে। একেবারে দেখো, সুবিশাল 3তলা রথ। এই রথই কিন্তু প্রতি বছর নতুন করে সেই রথ একেবারে সুসজ্জিত করা হয়, একেবারে ফুলের মালায় সেই রথকে সাজানো হয়। জগন্নাথ, বলরাম, সুভদ্রা থাকেন ঠিক দ্বিতীয় তলে এবং নিচে এখানে যে দানপত্র সেটাও কিন্তু রয়েছে এবং ভক্তরাও কিন্তু থাকেন এখানে। এবং এই যে রথের রশিতে টান দেওয়ার জন্য একেবারে বহু দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখানে এসে সমাগম হন। এবং এই যে রসা শক্তি সেবক সংঘের যে রথ, সেই রথ কিন্তু একেবারে বহু বছর ধরে, বিগত বছরগুলির মতো বহু বছর ধরে কিন্তু একেবারে জাঁকজমকপূর্ণভাবে এবং সুনামের সঙ্গে এই রসা শক্তি সেবক সংঘ তারা আয়োজন করে এসছে। রূপা, একেবারে শঙ্করদেব, প্রশাসনের তরফ থেকে ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? কারণ বহু ভক্তদের ভিড় জমবে রথযাত্রা চলার সময়, ঠিক সে রথযাত্রা চলাকালীন ঠিক প্রশাসন ক্ষেত্রে কি কি ব্যবস্থা নিয়েছে? দেখো, প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এই যে রথযাত্রা উপলক্ষে বিভিন্ন জায়গায় যেরকম মানুষের ভক্ত সমাগম হয়, গোটা কলকাতা জুড়েই কিন্তু একেবারে যে ভিড়, সেই ভিড় কিন্তু নজরে আসে। কোনো রকম যাতে বিশৃঙ্খলা না হয়, সেই বিশৃঙ্খলার পরিস্থিতি এড়ানোর জন্য কিন্তু আগামীকাল গোটা কলকাতা জুড়ে বাড়তি পুলিশ মোতায়েন করা হচ্ছে লালবাজারের তরফ থেকে। এখনো পর্যন্ত এটাই ঘোষণা করা হয়েছে। রূপা, শঙ্করদেব এই মুহূর্তে